ট্রাক্টর চালাতে গিয়ে এমন হবে কখনো ভাবিনি। আজকে তেমন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম পাশের বাড়ি ভাইয়ের কাছে গিয়ে একটু ট্রাক্টর চালানো শিখে আসি। কিন্তু পথে যেতে যেতেই এমন একটা দৃশ্য দেখলাম যা আমাকে থামিয়ে দিল। দেখি দুটি ছাগল একে অপরের দড়িতে এমন ভাবে পেঁচিয়ে গেছে যে তারা নড়াচড়াই করতে পারছে না। তাদের অসহায় চেষ্টা দেখে আর সামনে এগুতে পারলাম না। ট্রাক্টর শেখা পরে হবে, আগে এই অবুঝ প্রাণী দুটিকে মুক্ত করে দেওয়ার দরকার। তাই ধীরে ধীরে তাদের দড়ি খুলতে শুরু করলাম। অনেক চেষ্টা আর ধৈর্যের পর অবশেষে ছাগল দুটির দড়ির প্যাঁচ খুলে দিতে পারলাম। ওদের আবার নিরাপদ জায়গায় রেখে যখন শান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম, তখন সত্যি মনে অনেক ভালো লাগা কাজ করলো। ছোট এই কাজটা হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু অসহায় প্রাণীর পাশে দাঁড়াতে পেরে এক অন্যরকম তৃপ্তি পেলাম। এরপর আবার নিজের গন্তব্যে ট্রাক্টর চালানো শিখতে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চোখে পড়লো এক সুন্দর গ্রামের দৃশ্য। একজন মানুষ নিশ্চুপ হয়ে মাছ ধরছে। দৃশ্যটা দেখে যেন মনে হলো ছোটবেলা সেই দিনগুলোর কথা। একসময় গ্রামে প্রায় প্রতিটি খালে বিলে এমন দৃশ্য দেখা যেত, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে এসব মুহূর্ত যেন হারিয়ে যাচ্ছে। তাই কয়েক মিনিট দাঁড়িয়ে সেই শান্ত পরিবেশটা উপভোগ করলাম। সত্যি বলতে গ্রামের এই ছোট ছোট দৃশ্যগুলোই আমাদের শেকড়ের কথা বারবার মনে করিয়ে দেয়। অবশেষে অনেক আশা নিয়ে ট্রাক্টর চালাতে শিখতে চলে এলাম। মনে হচ্ছিল আজ হয়তো নতুন কিছু শিখে বাড়ি ফিরবো, কিন্তু সেখানে গিয়ে শুনলাম আজ নাকি কাজের অনেক চাপ, তাই আজ আমাকে সময় দিয়ে শেখাতে পারবে না। কথাটা শুনে একটু খারাপই লাগলো। এত দূর থেকে খালি হাতে ফিরে যেতে হবে, এটা কখনোই ভাবিনি। তবে মন খারাপ না করে ভাবলাম সুযোগ আবার আসবে। তাই আর দেরি না করে আবার বাড়ির পথে রওনা দিলাম। জীবনের সব দিন আমাদের ইচ্ছা মতো হয় না, তবু আশা ছেড়ে দিলে চলবে না। তো যাই হোক, আজকে এতটুকুই ছিল। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।